আসসালামু আলাইকুম। ওয়েলকাম বেসিক টু অ্যাডভান্স পাইথন কোর্স। আজকে লেকচার ভিডিও থেকে আমরা এরিথমেটিক অপারেটর সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট নেব। এক্স্যাক্টলি অপারেটর কি, এরিথমেটিক অপারেটরগুলো কেন আমরা ব্যবহার করি এবং কিভাবে এরিথমেটিক অপারেটর লিখতে হয়, এ টু জেড আজকে লেকচার থেকে আমরা শিখব। ফুল লেকচার জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকবো মোহাম্মদ আবু নোমান বাশার। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেই এরিথমেটিক অপারেটর এক্স্যাক্টলি কী। আমরা এরিথমেটিক অপারেটর এক্স্যাক্টলি কি এরিথমেটিক দেখার আগে প্রথমে আমরা দেখব অপারেটর এক্স্যাক্টলি কি। অপারেটর হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু সিম্বল বা প্রিডিফাইন্ড কিওয়ার্ড। এই প্রিডিফাইন্ড কিওয়ার্ডগুলো বা এই সিম্বলগুলো অপারেন্টের মাঝে বসে বা অপারেন্টের মধ্যবর্তী স্থানে বসে ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করে থাকে। এখন কোশ্চিন হচ্ছে অপারেন্ট এবং অপারেটরকে আমরা এখানে যদি ধরি 10 প্লাস 2, তাহলে এখানে 10 এবং 2 এই দুটো হচ্ছে অপারেন্ট, আর 10 এবং 2 দুটো অপারেন্টের মধ্যবর্তী স্থানে প্লাস সিম্বল। এই প্লাস সিম্বলটা এক্স্যাক্টলি হচ্ছে অপারেটর, এটা প্রিডিফাইন্ড। আমরা জানি দুটো সংখ্যার মাঝে যখন আমরা এই প্লাস সিম্বলটা দিই তখন এটা কী করে আমার এই দুটো সংখ্যাকে যোগ করে দেয়। আবার আমরা যদি এখানে করি 10 মাইনাস 5, তাহলে এখানে কি হলো, এটা একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট, দুটো অপারেন্টের মাঝে নির্দিষ্ট একটা সিম্বল বসলো, যে নির্দিষ্ট সিম্বলটা হচ্ছে কি সাবট্রাকশন। এটা আমাদেরকে কি করে দিচ্ছে, এটা আমাদেরকে বিয়োগ করে দিচ্ছে। তাহলে এরকম যখন সিম্বল ব্যবহার করা হয় বা প্রিডিফাইন্ড, এখানে দেখেন প্রতিটা সিম্বলে কিন্তু ডিফারেন্ট কাজ আছে বা এদেরকে কিন্তু ডিফাইন করে দেওয়া আছে যে এই সিম্বলটা এই কাজ করবে। তাহলে অপারেটর কি, অপারেটর হচ্ছে প্রিডিফাইন্ড কিছু সিম্বল বা কিছু কিওয়ার্ড যেগুলো ডিফারেন্ট অপারেশন পারফর্ম করে। তাহলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক ধরনের অপারেটর আছে, সো স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখব এরিথমেটিক অপারেটর। তো এখানে আমরা যদি আসি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, এক্সপোনেন্ট এবং ফ্লোট ডিভিশন এই কয়েকটি অপারেটর অ্যাভেলেবেল। তাহলে আমরা প্রোগ্রামিংয়ে এক্স্যাক্টলি কীভাবে এই অপারেটরগুলো লিখব। এখানে যে প্লাস সিম্বলটা দেখতে পাচ্ছি, এই প্লাস সিম্বলটাকে বলা হয় এডিশন। আর অলরেডি আমরা ভেরিয়েবল শিখেছি, আমরা এ ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করেছি কত 15 এবং বি ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করেছি কত 7। তাহলে আমরা যদি এখানে করি এ প্লাস বি, দ্যাট মিনস এডিশন, আমরা এই অপারেটরটা এখানে ব্যবহার করলাম। যখন এটাকে এডিশন করলাম, এডিশন করলে এখানে আমাদের রেজাল্ট দেবে 22, কারণ 15 প্লাস 7 22 রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। সেম ওয়েতে আমরা যদি সাবট্রাকশন করি তাহলে এ সাবট্রাকশন বি, তাহলে আমাদের রেজাল্ট আসবে কত 8। সেম ওয়েতে আমরা মাল্টিপ্লিকেশন করলে আমাদের রেজাল্ট আসবে 105 এবং ডিভিশন যদি করি তাহলে আমাদের আসতেছে 2.14। এখানে মজার বিষয় হচ্ছে ডিভিশন আমাদের কী কাজ করে, ডিভিশন আমাদের কাজ করবে ভাগফল নিয়ে। তাহলে আমরা যদি এখানে ভাগফল দেখি আমাদের ভাগফল আসতেছে 2.14। আর এরপর হচ্ছে মডিউলাস। ম্যাক্সিমামই কিন্তু এখানে কনফিউজড হয়ে যায় বা এই জায়গাটায় ভুল করে। মডিউলাস হচ্ছে আপনার ভাগশেষ নিয়ে কাজ করবে। এক্সাম্পল হিসেবে যদি আমরা ধরি 15কে আমরা যদি 7 দিয়ে ভাগ দেই 7, তাহলে এখানে হচ্ছে কত 7 দুগুণ 14, তাহলে এখানে ভাগশেষ থাকতেছে কত 1। এই যে এখানে যে ভাগশেষ আসতেছে এই ভাগশেষটাই মূলত হচ্ছে মডিউলাস। আর ডিভিশন হচ্ছে এই যে এখানে যে আমার ভাগফলটা আসবে এই ভাগফলটাকে নিয়ে কাজ করে ডিভিশন। তাহলে আমি আবার বলতেছি মডুলাস কী করতেছে, মডুলাস ভাগশেষ নিয়ে কাজ করবে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে ভাগশেষ আসতেছে কত 1। এরপর হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট হচ্ছে আমাদের পাওয়ার হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা যদি এ এক্সপোনেন্ট যদি দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে এটা। এরপর ইন্টারেস্টিং যে টপিক্সটা সেটা হচ্ছে ফ্লোট ডিভিশন। ফ্লোট ডিভিশন অপারেটর হচ্ছে এটি। আপনি দেখবেন ম্যাক্সিমাম জবের ভাইভাতে বা প্রিলিতে দেখা যায় এই টাইপের কোশ্চেনগুলো তারা করে, কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমামে কনফিউজড হয়ে যায়। আমরা যদি এখানে দেখি এ ভেরিয়েবলের ভিতরে আছে কত 15, বি ভেরিয়েবলের ভিতরে আছে কত 7, তাহলে আমরা 15 এবং 7কে যদি ফ্লোট ডিভিশন করি সেক্ষেত্রে আমাদের কী আসতেছে 2 আসতেছে। এখন কোশ্চেন হচ্ছে ফ্লোট ডিভিশনটা কি। অলরেডি আমরা এখানে দেখেছি ডিভিশন কি করতেছে, ডিভিশন আমাদের ভাগফল নিয়ে কাজ করতেছে, বাট ফ্লোট ডিভিশনটা আমাদের কী কাজ করে। ফ্লোট ডিভিশন হচ্ছে আমরা যদি এখানে দেখি
15কে যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ভাগফল আসতেছে কত 2.14 2.14। আর এখানে বলা আছে কি ফ্লোর ডিভিশন। সো প্রোগ্রামিংয়ের ভাষায় দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ফ্লোর আর একটা হচ্ছে সেলিং। এখন হচ্ছে ফ্লোর বলতে বোঝাচ্ছে আপনার যে ফ্র্যাকশন যে ভ্যালুটা আছে ফ্র্যাকশন ভ্যালুটা সে লুজ করে নিচের যে পূর্ণ সংখ্যা আছে এই নিচের পূর্ণ সংখ্যায় সে কনভার্ট হবে। আর সেলিং হচ্ছে আপনার যে ফ্র্যাকশন ভ্যালু আছে এই ফ্র্যাকশন ভ্যালু থেকে সে উপরের যে পূর্ণ সংখ্যাটা আসছে। আমরা যখন ফ্লোর করব তখন দেখা যাবে যে এখানে 2.14 যে আছে 2.14 ফ্র্যাকশন ভ্যালুটা নিচের যে সংখ্যাটা আছে নিচের সংখ্যাটা সে চুজ করবে 2। আর আমরা যখন সেলিংয়ে যাব সেলিংয়ে গেলে আমাদের হবে কি 2.14 আছে এটা হবে 3। সো আমাদের সেলিং পার্ট নিয়ে এখানে কাজ নেই, তারপর আমি জাস্ট টপিকটা যেহেতু আসলো সেই কারণে আলোচনা করলাম। এখানে হচ্ছে কি ফ্লোর ডিভিশন যদি আসে তাহলে এই যে ফ্র্যাকশন ভ্যালুটা সে লুজ করে দেবে, ফ্র্যাকশন ভ্যালু লুজ করে দিয়ে সে পূর্ণ সংখ্যায় কনভার্ট হবে, তাহলে 2। তাহলে এখানে আমাদের রেজাল্ট আসতেছে কত 2। বাট এখানে আমরা যদি দেখি মাইনাস এ বলতে বোঝাচ্ছে -15 ফ্লোর ডিভিশন বি, এখানে রেজাল্ট দিচ্ছে 3। কেন রেজাল্ট দিচ্ছে 3? রেজাল্ট 3 তার রিজন হচ্ছে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের আউটপুট আসতেছে কত -2.14। তাহলে এটা যেহেতু মাইনাস আছে তাহলে হচ্ছে 2.14 এর থেকে অবভিয়াসলি কিন্তু ছোটো হচ্ছে 3, কারণ এখানে ম্যাক্সিমাম ভুল করে ফেলে ট্রিকি টাইপের কোশ্চেনটা যেহেতু থাকে অনেকে এটাকে 2 দিয়ে ফেলে -2, কারণ -2 এর থেকে কিন্তু -3 ছোটো। আর আমরা এখানে বলছিলাম কি ছোটো সংখ্যাটা সে চুজ করে মানে ফ্লোর, তাহলে এখানে -3টা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা থিওরিটিক্যালি যে দেখে নিলাম অপারেটরগুলো এরিথমেটিক অপারেটর কোনগুলো এবং কীভাবে কাজ করে এগুলো আমরা থিওরিটিক্যালি দেখে নিলাম। এবার আমরা প্র্যাকটিক্যালি কোডের মাধ্যমে এরিথমেটিক অপারেটরটা দেখে নেব। তাহলে চলুন আমরা পাইথনে ফিরে যাই। এখানে আমি arithmetic.py নামে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। তো এখানে আমরা যদি আসি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি, এই ভেরিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করতেছি 25 এবং বি ভেরিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করতেছি 8। তাহলে প্রথমে আমরা দেখব প্রিন্ট অ্যাডিশন দেখব যেহেতু, তাহলে আমি এখানে দিচ্ছি a প্লাস বি অ্যাডিশন, দেওয়ার পর আমি যদি এখানে কমা দেই a প্লাস বি, তাহলে এখানে আমরা কী করলাম এখানে হচ্ছে এ ভেরিয়েবল এবং বি ভেরিয়েবল দুটো অপারেন্টের মাঝে আমরা এডিশন অপারেটরটা ইউজ করেছি। তাহলে আমরা যদি এটাকে রান করাই তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার শো করতেছে a প্লাস বি এডিশন, আমাদের এডিশন হচ্ছে কত 33, 25 প্লাস 8 33, পারফেক্টলি আমাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে। এরপর আমরা যদি দেখি সাবট্রাকশন, তাহলে আমরা যদি এখানে দেখি সাবট্রাকশনের জন্য আমরা স্ট্রিং নিচ্ছি যাতে আমাদের টার্মিনালে সুন্দরভাবে যেভাবে দেবো সেভাবেই যাতে স্ট্রিংটা আমাদের টার্মিনালে দেখে বা আউটপুট হিসেবে দেখে, এক্ষেত্রে ইউজারদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যদি এখানে দেই a মাইনাস বি, জাস্ট এখানে বলে দিলাম যে সাব, দ্যাট মিনস সাবট্রাকশন। এরপর আমরা যদি এখানে দিই a মাইনাস বি দিয়ে আমি যদি এটাকে রান করি তাহলে কিন্তু দেখাচ্ছে 17। কেন 17 দেখাচ্ছে? কারণ হচ্ছে এখানে আমরা ব্যবহার করছি সাবট্রাকশন যে অপারেটরটি আছে সেই অপারেটর, দ্যাট মিনস এ হচ্ছে একটা আমার অপারেন্ট এবং বি হচ্ছে একটি অপারেন্ট। দুটো অপারেন্টের মধ্যবর্তী স্থানে আমার যে সাবট্রাকশন অপারেটরটি আছে এই অপারেটরটি বসে আমার এই স্পেসিফিক বা এই প্রিডিফাইন্ড যে কিওয়ার্ডটা আছে এই প্রিডিফাইন্ড কিওয়ার্ডের জন্য যে ক্যালকুলেশন বা যে জিনিসটা দেওয়া আছে সেই অপারেশনটা সে পারফর্ম করতেছে। দ্যাট মিনস আমরা এটা জানি এটা কী করে এই অপারেটরটা আমাদের বিয়োগ করে দেয়, আর পারফেক্টলি এটা আমাদেরকে কী করলো বিয়োগ করে দিল। এরপর আমরা যদি আসি যে প্রিন্ট আমরা মাল্টিপ্লিকেশন দেখব এ মাল্টিপ্লিকেশন বি, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি যে মাল্টিপ্লিকেশন মানে শর্টকাট আকারে আমি লিখতেছি। তো এখানে আমরা দিচ্ছি এ মাল্টিপ্লিকেশন বি, তার মানে হচ্ছে এ গুণন বি। এটা আমার যদি গুণ করলে দেখেন পারফেক্টলি এখানে মাল্টিপ্লিকেশনের যে রেজাল্ট আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছে 200। এরপরে আমাদের অপারেটর আছে ডিভিশন, তাহলে আমরা যদি এখানে দেখি এ ডিভিশন বি, এখানে জাস্ট বলে দিচ্ছি ডিভ, দ্যাট মিনস ডিভিশন। এখানে আপনি পুরো লেখাও লিখতে পারেন, বাট আমি শর্টকাট আকারে লিখতেছি যাতে আমাদের ভিডিও লেন্থ কম হয়, কারণ ভিডিও লেন্থ যদি বড় হয় এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওতে মনোযোগ ধরে রাখা একটু টাফ হয়ে যায়। সো আমি চাচ্ছি যত ছোট ভিডিও লেন্থ রাখা যায় তত ভালো। তো এখানে যদি আমরা দেখি ডিভিশনে কী হচ্ছে যে আমাদের আউটপুট দেখাচ্ছে বা ভাগফল যেটা আছে ভাগফল আমাদের দেখাচ্ছে কত 3.12।
এখানে আমরা যদি দেখি যে 25কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 3.125 এই রেজাল্টই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এরিথমেটিক অপারেটর আর খুব বেশি অপারেটর বাকি নেই। এরপর আমাদের যে অপারেটরটি বাকি আছে সেটি হচ্ছে এক্সপোনেন্ট। তাহলে আমরা যদি এখানে দেই এ এক্সপোনেন্ট বি, তাহলে এখানে জাস্ট আমি বলে নিচ্ছি এক্সপোনেন্ট। এখন হচ্ছে এক্সপোনেন্টটা আমার কীভাবে কাজ করতেছে, আমরা যদি এখানে দেখি যে এ এক্সপোনেন্ট বি দিয়ে আমরা যদি এটাকে রান করি তাহলে দেখেন আমার রেজাল্ট কিন্তু এটা আসতেছে। তো এটা দেখা যাচ্ছে যে এর উপর যখন আমি এক্সপোনেন্ট দিয়েছি তখন দেখা গেছে 25-এর উপর পাওয়ার হিসেবে কাজ করতেছে 8। তাহলে এটাকে যখন ক্যালকুলেশন করা হচ্ছে তখন আমাদের রেজাল্ট আসতেছে এটা। সো এক্স্যাক্টলি এটা পাওয়ার হিসেবে কাজ করবে এক্সপোনেন্ট। এরপর আমি যদি আসি ফ্লোর ডিভিশন প্রিন্ট, আমরা যদি ফ্লোর ডিভিশনটা দেখি প্রিন্ট আমরা দিলাম, প্রিন্টের ভিতর আমি চাচ্ছি যে এ ফ্লোর ডিভিশন অপারেটরটি হচ্ছে /b দেওয়ার পর আমি যদি এখানে বলে দিই যে ফ্লোর ডিভিশন দেওয়ার পর এখানে আমরা কল করব যে এ / দ্যাট মিনস ফ্লোর ডিভিশন বি দেওয়ার পর এটাকে যদি আমি রান করি তাহলে কিন্তু আসতেছে কত 3 আসতেছে। এখানে ফ্লোর ডিভিশন 3 কেন আসতেছে, ফ্লোর ডিভিশন 3 আসার পিছনে রিজন হচ্ছে আমি যখন 25কে 8 দিয়ে ভাগ দিচ্ছি তখন আমি রেজাল্ট পাচ্ছি 3.125। তার মানে এখানে আমার কী থাকছে ফ্র্যাকশন ভ্যালু, আর এখানে বলা আছে কি আমাদের ফ্লোর ডিভিশন করতে হবে। তার মানে সে ফ্র্যাকশন ভ্যালু নিচের যে সংখ্যাটা আছে নিচের পূর্ণ সংখ্যায় সে কনভার্ট হয়ে যাবে। তাহলে 3.125 এর নিচের পূর্ণ সংখ্যা কি, নিচের পূর্ণ সংখ্যা হচ্ছে 3, তার মানে 3তে সে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এখানে একটা জিনিস করি যে নেগেটিভ ভ্যালু দিয়ে দেখি, দিয়ে আমি যদি এখানে রান দেই তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে -4। কেন -4 দেখাচ্ছে, -4 দেখার পিছনে রিজন হচ্ছে আমরা যখন একটা ডিভিশন করতেছি, ডিভিশন করলে আমরা আউটপুট পাবো -3.125। তাহলে -3.125 এর নিচের যে পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে -4, যে কারণে এখানে আমরা -4 দেখতে পাচ্ছি। আমাদের আরেকটা অপারেটর বাকি আছে, যে অপারেটরটা হচ্ছে মডুলাস। আমরা মডুলাস দেখি এখনও, তাহলে আমি যদি এখানে দেখি প্রিন্ট এ মডুলাস বি, এরপর আমরা যদি এখানে দিই যে মডুলাস, এখানে জাস্ট আমরা কল করব কাকে, আমরা কল করব এ মডুলাস বি। মডুলাস অপারেটরটি হচ্ছে পার্সেন্ট সাইন বলে যেটাকে আমরা চিনি, সেটা হচ্ছে মডুলাস। তো আমরা যদি এটাকে রান করি তাহলে দেখেন এখানে মডুলাস আসতেছে 1, কারণ আমরা 25কে 8 দিয়ে যদি ভাগ করি 3 আসতে 24, ভাগফল আসতেছে 8 এবং ভাগশেষ থাকতেছে কত 1, আর ভাগশেষ আমরা এখানে 1 পাচ্ছি। তাহলে এরিথমেটিক অপারেটর এভাবে লিখতে হয়। তো আশা করি আজকের লেকচার ভিডিও দেখার পর আপনাদের এরিথমেটিক অপারেটর নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। বাট এরপরও যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি আপনার প্রবলেম শেয়ার করলে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। তো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।